মানুষের ভিতরের সৌন্দর্যটাই বড়, মনটাই আসল। ওসব বাইরের রূপ কোনো ম্যাটার করে না। ছোট থেকে বড় হয়েছি এই কথাটা বারবার শুনে, হাজার লোকের কাছে লক্ষ রকমভাবে শুনে। স্কুলে যাচ্ছি তখন খুব সুন্দর করে মার্জিত সেজে আসা ফিটপাট দিদিমণিদের ওপর অজান্তেই দেখি নজর যায়। বন্ধুদের মধ্যে কানাঘুষো শুনতে পাই, ওই আজকেই অমুক ম্যাডাম একটা হালকা গোলাপি রঙের শাড়ি পরেছে, দেখেছিস? কি যে লাগছে, আজকে নয় ক্লাস আছে, কি যে মজা হচ্ছে। তখনও বিশ্বাস করি বাইরের সৌন্দর্যটা প্রয়োজনীয় কিছু নয়। জামা কাপড় পরিয়ে সুন্দর করে সাজিয়ে স্কুলে পাঠানোর সময় আমার চাকুরিরতা ব্যস্ত মায়ের কোনো দিনই ছিল না। নিজে নিজে তৈরি হয়ে ঢলঢলে স্কার্ট আর এলোঝেলো বয়কাট চুলে স্কুলে যায়। একবার স্কুলে নাটক হবে, 7 ভাই চম্পা। বেটের অভিনয় করেও চম্পার রোল থেকে বাদ পড়লাম, কারণ আমার ঠিক মানাবে না। সুন্দরী ক্লাসমেট রোলটা পেল, খুব কাঁদলাম। ও তো ঠিক করে করতেও পারছিল না অভিনয়টা। তখনও বিশ্বাস করি বাইরের সৌন্দর্যের আসলে কোনো দাম নেই, ভিতরেরটাই আসল। পরিচিত এক দিদি সবার জন্য প্রাণ ঢেলে করে, পারলে নিজে না খেয়ে নিজের মুখের গ্রাসটা মানুষকে খাওয়ায়। লোকের সুবিধা তো নেয়, কিন্তু ওর কাছে সব রকম সাহায্য নিয়ে মুগ্ধতা উপহার দেয় অপর একজন সুন্দরী সম্পর্কে দিদিকেই, যার কোনো কিছুতেই কোনো কন্ট্রিবিউশন নেই। নিজের ছাড়া খুব একটা বেশি বুঝলো কই। তখনও বিশ্বাস করি মনের সৌন্দর্যটা আসলে সবাই দেখে, বাইরের রূপটা ম্যাটারই করে না। দোকানে যাই তখন যেমন তেমন করে, দোকানি হাসি মুখে বেশি করে তাকিয়ে কথা বলে আমার সাথে, যাওয়া ফিটফাট বান্ধবীটার সাথে। কোনো ক্রমে জামা গলিয়ে যাচ্ছি তখন নিমন্ত্রণ বাড়িতে, কোনো মতে সৌজন্যমূলক হাসে লোকে, ব্যাস। কলেজে, হাটে, বাজারে, ক্যান্টিনে, ফ্যামিলি গ্যাদারিংস, পড়ার ব্যাচে, সিনেমা, একটাই চলে। প্রশ্ন করি নিজেকে, কি ব্যাপার? বহু বছর পরে মহাসিন্ধুর ওপার থেকে কেউ একদিন হঠাৎ উত্তর দিল, ট্রেনের সাথে গাছপালা হাঁটে, ফলের বীজ গিলে ফেললে পেটে গাছ হয়। এমন ছোটবেলা থেকে জেনে আসা মিথ্যের মতনই আর একটা অর্ধসত্য এতদিন জেনে এসেছিস। বাইরের সৌন্দর্যটাই 90% মানুষ প্রথমে দেখে, তারপরে বিচার হয় মনের। বইয়ের কথা বইতে থাক, সত্যিটা তুই জেনে রাখ। তখন দুয়ে দুয়ে 4 করি, সত্যি একদম ঠিক। আগে দর্শনধারী, তারপর গুণ বিচারি। আমি গুণ করে লাফিয়ে বেড়ালাম, কিন্তু আমার স্মার্ট জামা কাপড় পরে মধ্যযুগীয় সমাজ তো একই আছে প্রায়। তার সাথে হিউম্যান সাইকোলজি, সৌন্দর্যের নীতি, নিজেকে ঘষা মাজা সেই থেকে শুরু। আয়নার সামনে দাঁড়িয়ে যতক্ষণ না নিজেকে প্রেজেন্টেবল লাগছে ততক্ষণ পর্যন্ত কসরত, সেই থেকে শুরু। জামা কাপড় পেলাম আর পরে ফেললাম না, রুচিশীল আধুনিকতার হাতে হাত মেলানোর যাত্রা তবে থেকে শুরু। চারপাশটা বদলে গেল, আগের চাইতে বেশি অ্যাটেনশন, আগের চাইতে বেশি এগিয়ে কথা বলার লোক। এত বড় সত্যিটা কেউ আমায় এতদিন কেন বলেনি? জানতো না? না, সবাই জানে, কিন্তু বলা বারণ। তুমি যেমন তেমন থাকো, বাকি দুনিয়া মানিয়ে নিক। কার দায় পড়েছে ভাই তোমায় মানিয়ে নেওয়ার? কার দায় পড়েছে? কারোর পড়েনি। নিজেকে পরিপাটি রাখো, প্রেজেন্টেবল রাখার জন্য সবসময় মেকআপ আর ব্র্যান্ডেড জামা কাপড়ের দরকার পড়ে না। লোকজন বলুক 7 দিন রূপচর্চা, কি হয় এতে? অনেক কিছু হয়। বোবা কালা সেজে নিজের কাজ করে যাও, আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে মুগ্ধ হও, নিজেকে যত্নে রাখো। দুনিয়ার সবাইকে তো খুশি করা সম্ভব নয়, অন্তত নিজেকে তো করতেই পারি।